আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে অনেক বেশি সফট আর মজাদার একটি ডোনাটের রেসিপি শেয়ার করব। আর চেষ্টা করেছি খুবই সহজ করে দেখানোর জন্য। আশা করছি রেসিপিটি দেখলে এরপর থেকে আর বাইরে থেকে ডোনাট কিনে খাবেন না। তো আমি শুরুতেই এখানে কুসুম গরম পানি নিয়েছি 1 কাপ পরিমাণ, আর তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি চিনি 1/3 কাপ, আর ইস্ট দিয়েছি 1.5 চা চামচের মতো। আর এই তো এরপর আমি এগুলোকে ভালোভাবে একসঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম দিয়ে আবারও একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর তারপরে রান্নার রেগুলার যে সয়াবিন তেলটা সেটা দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। আর এই তো সব কিছু আবারও আরও একবার ভালোভাবে মিশিয়ে আমি এর মধ্যে আটা বা ময়দা দিয়েছি 3 কাপ পরিমাণ। আমি কিন্তু এখানে আটাই নিয়েছিলাম, আপনারা চাইলে আটা বা ময়দা যে কোনো একটা দিয়ে করতে পারেন। আর তারপর এই তো একটি কাঁটা চামচের সাহায্যে আমি এখন ভালোভাবে ডোটাকে রেডি করে নিলাম। আর সবশেষে এখানে 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেলটা দিয়ে আমি এখন ভালোভাবে উপর থেকে একটু মেখে নিয়ে এটাকে ঢেকে রাখছি 1 ঘন্টার জন্য। আর 1 ঘন্টা পর ফিরে এসে দেখুন আটাটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এখন আবারও এটাকে একটু মথে নিতে হবে। আমি 4-5 মিনিটের মতো আটাটাকে খুব ভালোভাবে মথে নিয়ে এখানে ডোনাটের শেপ দিয়ে নিয়েছি। আর তারপর এই তো শেপ দেওয়ার পরে 15 মিনিট রেস্টে রেখেছিলাম। আর সেখান থেকে এই যে এখন ডুবো তেলে ডোনাটগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার জালটা অনেক বেশি বাড়ানো থাকবে না, একদম মাঝারি আঁচে থাকবে, তাহলে ডোনাটগুলো খুব ভালোভাবে ভিতর থেকে কুক হয়ে যাবে আর বাইরে থেকে পুড়েও যাবে না। এই তো আমি একে একে করে সবগুলো ডোনাট এখানে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে একটি স্টিকের সাহায্যে আমি সবগুলো ডোনাট তুলে নেব। ডোনাটের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর অনেক বেশি সফট এবং খেতেও অনেক বেশি মজার ছিল। এই তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সবগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। আর তেল ঝরিয়ে আমি এখন ডোনাটগুলোকে একটু ডার্ক চকলেট দিয়ে কোট করে নিব। এর জন্য আমি ডাবল বয়লারে ডার্ক চকলেটটাকে একটু মেল্ট করে নিয়েছিলাম। আর এই যে দেখুন ডোনাটগুলো কতটা বেশি সফট হয়েছে, একদম ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে। এই যে নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন, আর বাকিটা তো তৈরি করার পরেই বুঝতে পারবেন। এটা কিন্তু এই অবস্থায় খেতেও অনেক বেশি মজার। আমার বাচ্চারা তো এখান থেকেই অর্ধেক মাশাআল্লাহ শেষ করে ফেলেছিল। আর তারপর এই তো আমি চকলেট গানাশের মধ্যে এখন ডোনাটগুলোকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। আর এরপর কিন্তু এটা দেখতেও যেমন লোভনীয় লাগবে, খেতেও অনেক বেশি মজাদার। আর আশা করি আপনারাও এখন থেকে ঘরে বসেই এভাবে স্বাস্থ্যকর ডোনাট তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াবেন। আর আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজ এই পর্যন্তই, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।